যে বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের ফোনে আদালতের রায় পরিবর্তিত হয়ে যাবে না, তখন ম্যাজিস্ট্রেটরাই বলেছে যে ওকে তো বানানো হয়নি ঠিক মতো, সেজন্য সে 164 করছে না। আমরা সেই ব্যর্থতা দেখতে চাই না। জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশ অতীতে কখনো কল্পনা করা যায়নি। যে নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, যে মুক্তি, যে স্বাধীনতা নিয়ে আমরা এখন বাস করছি, মনে রাখতে হবে সেটি অনেক রক্ত দিয়ে, অনেক দাম দিয়ে কিনেছি আমরা। যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, যারা গুলির সামনে সর্বস্ব দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে সংসারী ছিল, সংসার বিভাগীরা ছিল, শিশুরা ছিল, নারীরা ছিল, বাবারা ছিল, সন্তানেরা ছিল। তারা যে কারণে রক্ত দিয়েছিল, সেটি নিছক কোনো ক্ষমতার পালাবদলের জন্য ছিল না, নিছক একটি নির্বাচনের জন্য ছিল না। একটা দল চলে যাবে, আরেক দল এসে আগের মতোই দেশ চালাবে। এই বাংলাদেশটাকে আমূল বদলে দেওয়ার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল। আমাদের শিশু জাবির ইব্রাহিম থেকে শুরু করে, রিয়াদুর থেকে শুরু করে, আবু সাইদ, মুগ্ধ, আসাবুল ইয়ামিন সহ আমাদের যে ১৫০০ শহীদ, তাদের প্রত্যেকটি ফোঁটা রক্তদান ছিল একটি নতুন বাংলাদেশের জন্য। যেই বাংলাদেশে বিচারকরা এক্সিকিউটিভের কাছে মাথা নত করবে না, যে বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের ফোনে আদালতের রায় পরিবর্তিত হয়ে যাবে না, যে বাংলাদেশে মন্ত্রীদেরকে প্লিজ করার জন্য ম্যাজিস্ট্রেট বিরোধী দলীয় কর্মীদেরকে, যেখানে 1 সেকেন্ডের রিমান্ড হওয়া উচিত নয়, গ্রেফতার হওয়া উচিত নয়, সেরকম জায়গায় দিনের পর দিন রিমান্ডে দিয়ে তাদেরকে টর্চার করার পরে আবার যখন তাদেরকে 164 করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয়, তখন ম্যাজিস্ট্রেটরাই বলেছে যে ওকে তো বানানো হয়নি ঠিক মতো, সেজন্য সে 164 করছে না। এমন ম্যাজিস্ট্রেটকে আমরা দেখেছি। এই বিচার ব্যবস্থা দেখার জন্য জুলাই আগস্টের রক্তদান হয়নি। আমরা পরিবর্তিত বিচার ব্যবস্থা দেখতে চাই, যে ম্যাজিস্ট্রেট খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো আদেশ প্রদান করতে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবে, যে ম্যাজিস্ট্রেট প্রজাতন্ত্রের যত শক্তিশালী ব্যক্তি হোক, মন্ত্রী, প্রধানমন্ত্রী, জেনারেল, আইজি, যেই হোক না কেন, তার বিরুদ্ধে কোন ন্যায়সঙ্গত আদেশ দিতে কোন রকমের দ্বিধাবোধ করবে না, এমন বিচারালয় আমরা চেয়েছি। যদি এমন বিচারালয় না প্রতিষ্ঠিত হয়, জুলাই আগস্টের রক্তদান নতুন করে স্বাধীন হওয়া সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। আমরা সেই ব্যর্থতা দেখতে চাই না। যে রক্ত আমাদের শহীদেরা দিয়েছেন, যারা অঙ্গহানি শিকার হয়েছেন, যারা জেল জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সার্জিস এখানে বসে আছে। হসপিটালে আমি সার্জিস একসাথে গিয়েছি, আহতদের কাটকানি আমরা দেখেছি। তারা বলেছে একটা হাত তো গিয়েছে, প্রয়োজন হলে দেশের জন্য বাকি হাতটাও দিয়ে দেব। তারা নিছক ক্ষমতার পালাবদল দেখতে চায়নি, তারা বাংলাদেশের আমূল বদলে দেওয়া দেখতে চেয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট আবারও ইশারায় ইঙ্গিতে চলবে, এমন সুপ্রিম কোর্ট আমরা দেখতে চাই না। সুপ্রিম কোর্ট সত্যিকার অর্থেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হবে। আমি আমেরিকার উদাহরণ দিতে চাই।